মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চায় না তো কবরি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। শয়তান চায় না তো কবরি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। শয়তান চায় না তো কবরি, হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم সূরা আল মুমিনুন সূরার নাম কি? মক্কায় অবতীর্ণ একটি সূরা। এর কিছু আয়াত আমরা তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে আজকে আমরা আলোচনা করব মুমিনের গুণাবলী। কার গুণাবলী? মুমিনের গুণাবলী। আল্লাহ পাক এজেন্ডা বর্ণনা করেছেন, কর্মসূচি বলে দিয়েছেন। প্ল্যাটফর্ম হচ্ছে কোরআন, মানুষের মুক্তির প্ল্যাটফর্ম হচ্ছে কোরআন। এই কোরআনের প্ল্যাটফর্মে পৃথিবীর মানুষ যতদিন একত্রিত না হবে, একতাবদ্ধ না হবে, ঐক্যতা পোষণ না করবে, কনসেনসাস যতদিন না হবে, পৃথিবীর মানুষেরা শান্তি পাবে, মুক্তি পাবে। মুক্তি যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, শৃঙ্খলাবদ্ধ যদি হতে হয়, পৃথিবীর মানুষগুলোকে যদি একই কাতারে আসতে হয়, তাহলে একটা ঔষধ পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। তার নাম হচ্ছে আল কোরআন। তার নাম কি? আল কোরআন। আজকে পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে। কথা বলুন, ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে। মানুষ তো পৃথিবীর দূরে থাক, মুসলমানেরা কোরআন থেকে দূরে। আর এক শ্রেণীর মুসলমান ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করতে গিয়ে নিজেরা মুসলমান নাম ধরে, আর কিছু শ্রেণীর মুসলমান যারা কোরআন মানতে চায়, কোরআন শুনতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়, নিজেকে পরিচালনা করতে চায়, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদেরকেও কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করতেছে। কথা বলুন, ঠিক না ঠিক? এই শ্রেণীর লোক বাংলাদেশে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? কিন্তু এই মুসলিম পাড়াই নাই। ভাইরা আমার, আছে কি নাই আমরা সামনে বুঝতে পারবো। আল্লাহ পাক বলছেন ওয়াদাফলাহাল মুমিনুন, মুমিনরা সাকসিড, এরা সফল কাম। কারা সফল কাম? মুমিনরা। শর্ত সাফল্যের শর্তাবলী, কি কি কাজ করলে সফলতা অর্জিত হবে, কি কি কাজ করলে সফল হওয়া যাবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতার এক নম্বর গুণাবলী, এক নম্বর বৈশিষ্ট্য, শর্তই হচ্ছে যে ব্যক্তিকে প্রথমে নামাজি হতে হবে। কি হতে হবে জোরে বলুন? এক নম্বরে কি হতে হবে? বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি
উনার নাম শুনলে তো বাংলাদেশের অনেক লোক আছে যাদের গায়ে জ্বর চলে আসে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশেষ করে কিছু শ্রেণীর পিঠ আর যারা ইসলামী আন্দোলনকে সহ্য করে না, কোরআনের আন্দোলনকে যারা সহ্য করে না, তাদের গায়ের জ্বর হচ্ছে আল্লামা মওদুদী। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লামা মওদুদী তার তাফসিরে লিখেছেন, মানুষের চরিত্রকে যদি ভালো বানাতে হয় তাহলে কোন দেশের প্রথম এজেন্ডাই হচ্ছে সেই দেশে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজ প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের চরিত্রকে ভালো বানানো যাবে না। এটি প্রথম শর্ত, নামাজি হতে হবে। শুধু নামাজি হলে হবে না, নামাজে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী। আমরা কি নামাজে বিনয়ী? আমরা নামাজে বিনয়ী হতে পারি নাই। পেরেছি? পারি নাই। আজকে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কম না বেশি? অনেক বেশি। আমরা ইমামরাই জনগণের কাছে, আমি পরে আসছি, আমাকে আজকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে 3 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল কম পক্ষে কিছু কথা বলার জন্য। সময় আছে 1 ঘন্টা হাতে। কয় ঘন্টা? এই 1 ঘন্টায় মূল কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক আলেমদের ব্যাপারে বলতে গিয়ে বলি, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, পাপাচার, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথাটা কার? জোরে বলুন। আল্লাহ পাকের কথা। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলুন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কি কেউ আছে? কেউ নাই। নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, পাপাচার, খারাপ কাজ থেকে ফিরায় রাখে। এইটা হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে তার প্রতি নামাজের অন্যতম একটা দায়িত্ব। এই দায়িত্ব নামাজের তার না, যদি তার নামাজ সঠিক নামাজ হয়। আমি আসি ইমামের ক্ষেত্রে। বাংলাদেশে 3 লক্ষাধিক মসজিদ, 3 লক্ষাধিক মসজিদ বাংলাদেশে। একজন আলেম কোরআনের কথা বলার জন্য আজকে জেলখানায় আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এরকম 313 জন আলেম বাংলাদেশে দরকার ছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু সেই 313 জন আলেম বাংলাদেশে পয়দা হয় নাই। শুধুই 3 লক্ষ মসজিদ আছে, এই মসজিদে আমার কোনো কাজ নাই, ইমাম দিয়ে কোনো কাজ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই ইমামরা শুধু পেটটাকে তরমুজের সাইজ করার জন্য আর বেতন খাওয়ার জন্য ইমামতি করছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য করে না। যদি করত, সঠিক নামাজ যদি পড়তো, নামাজে যদি বিনয়ী হতো, তাহলে সেই ইমাম কোন কাফের, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুনাফিকের আনুগত্য করতো না। কথা বলুন ঠিক না বেঠিক? আনুগত্য করছে বিধায় আজকে বাংলাদেশের ইসলামের দুর্দশা। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে হবে প্রথমেই ইমামরাই তাদের নামাজে বিনয়ী নয়। তবে ঢালাও ভাবে বলছি না, আমি মাইন্ড করবেন না। গত কয়েকদিন আগে রায়পুরে এসেছিলাম, গত 9 তারিখে। আমি বলেছি বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কিয়ামতের দিন আল্লাহ কাউকে ধরে, সর্বপ্রথম বাংলাদেশের আলেমদেরকে ধরবে। কথা বলুন ঠিক না বেঠিক? একজন আমাকে বললেন মাহফিল শেষ করার পর, উনি হচ্ছেন চরমনায়ের মুরিদ, হুজুর আপনার কথাটা আমি মানলাম না, আপনি সবাইরে দোষ দিলেন। আমি বলেছি আমি সবাইরে বলি নাই। আপনার গায়ে ব্যথা লাগে কেন? নিশ্চয় আপনার এই ব্যাপারে অ্যালার্জি আছে। তবে আমরা তো হক কথা বলি। কি হক কথা বলেন না? তো পর্দার কথা বলি। পর্দার কথা বলি বলে হক কথা বলেন। হক কথা পর্দার কথা না। হক কথা হচ্ছে এই কোরআনের আইনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো সবচাইতে বড় হক কথা। কথা বলুন ঠিক না বেঠিক? এই হক কথা আজকে বাংলাদেশের ইমামরা বলে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমি বলতেছিলাম নামাজে বিনয়ী হতে হবে, আমরা ইমামরাই বিনয়ী হতে পারিনি। এবার জনসাধারণের ক্ষেত্রে আসে।
বিনয়ী হতে হলে এই কোরআনটাকে জানতে হবে। কোরআনটাকে প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে প্রেম। প্রেমের ভাষার নাম কি? আল কোরআন। কোরআন যদি জানি তাহলেই তো প্রেম। ইন্দোনেশিয়ার মেয়ে কুমিল্লার ছেলের সাথে হলো প্রেম, ফেসবুকে চলে আসলো কুমিল্লায়। গত কয়েকদিন আগের ঘটনা আপনারা শুনেছেন। সম্পর্ক হয়েছে, তাদের কথায় তাদের ভাষায় মিল ছিল, ভাষার আদান প্রদান হয়েছে, একজন আরেকজনের ভাষা বুঝেছে, প্রেম হয়েছে, চলে এসেছে বেকায়দা অবস্থা। ছেলের বয়স 21, 22 হয় নাই, বিয়ে করতে পারবে না, আবার মেয়ে ফেরত গেছে। আমরা মুসলমানেরা নামাজ পড়ছি, কোরআন বুঝি না, আল্লাহর কাছে গিয়েও ফিরে আসছে, প্রেম হচ্ছে না। কথা বলুন ঠিক না বেঠিক? যদি আল্লাহর সঙ্গে সঠিক প্রেম করতে হয় আমাদেরকে কোরআন বুঝতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন কোরআন বুঝবো কিভাবে? বুঝবো, আমার ওস্তাদের প্রয়োজন আছে না নাই? আমার প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই? আমার মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আমার ইসলামিক কোরআনের সংস্কৃতির প্রয়োজন আছে না নাই? আছে। আজকে বাংলার মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার যা যা ব্যবস্থা সকল কিছুই করা হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? মাহফিল করবেন, কোরআনের কথা বলবেন, শুনবেন, 144 ধারা জারি। যারা হকপন্থী আলেম ময়দানে হক কথা যারা বলে তাদেরকে আজকে মাহফিল করতে দেওয়া হয় না। এতদিন তো ছিল 144 ধারা জারি, এখন নতুন কায়দা, ওর নামে মামলা দাও, ওই আলেমের নামে মামলা দাও। যেখানে মাহফিল হবে সেই জেলাতেই বলে দাও ওকে দিয়ে মাহফিল করা যাবে না, অন্য কোনো বক্তা নাও। আমরা ইসলামিক ফাউন্ডেশন, আমরা অন্য যারা আছি, আমরা ওলামা লীগ আছি, আমরা বক্তা দেব, তোমাদের মন মতো বক্তা নিয়ে তোমরা মাহফিল করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আর ওই লীগের, ওলামা লীগের, ইসলামী ফাউন্ডেশনের দেওয়া মাহফিলের বক্তা যারা বক্তব্য দেয়, ওই বক্তব্য বাংলাদেশের ছাগল গরু ছাড়া আর কেউ শুনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ যদি মাহফিল শুনতে হয়, তাফসীর শুনতে হয়, মানুষেরা জানে কারা সঠিক তাফসীর করে। কথা বলুন ঠিক না বেঠিক? সঠিক তাফসীর কারা করে? যে ব্যক্তি সঠিক তাফসীর করার কারণে জেলখানায়, তার অনুসারীরাই সঠিক তাফসীর করে। কথা বলুন ঠিক না বেঠিক? আর সেই সঠিক তাফসীরের বীজকে তোমরা আজকে অঙ্কুরোদ্গম না করতে দিয়ে তাকে তোমরা জেলখানার ভিতরে অন্ধকারে রেখেছো। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু সফলতা লাভ করতে পারো নাই। সফলতা লাভ করতে পেরেছো? লাভ করতে পারো নাই। এক সাইদি ঘুমিয়ে আছে, হাজার সাইদি তার বুকের উপরে জন্ম নিয়ে বাংলার বুকে, বাংলার জমিনে কোরআনের কথা দিক দিগন্তে আজকে ছড়িয়ে দিচ্ছে। কথা বলো ঠিক না বেঠিক? ভাইরা আমার, নামাজে বিনয়ী হতে হলে দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ, পৃথিবীর মানুষকে আগে কোরআন বুঝার সুযোগ করে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার কাছে তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই কথা আমি বললাম, কিন্তু যদি আমি এই কথা না বুঝি, নামাজ পড়ার পরে আমি চলে যাব আটরশির কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজ পড়ার পরে আমি চলে যাব তারই কাছে যেই বলেছে আমার বাবার নৌকায় গেলে সব জান্নাতে চলে যাবে, সেই চরমনায়ের কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজ পড়ে যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের অর্থ নাই বুঝি, তাহলে আমি চলে যাব নেতার কাছে, যেই নেতা কোরআন মানে না, কোরআনের দাওয়াত দেয় না, এই নেতার কাছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বুঝি, যেই নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দাও, এই কথা বুঝলে বাইরে এসে আমি কখনো কমিউনিস্ট
ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র কারো আনুগত্য করবে না, আনুগত্য করবে একমাত্র কোরআনের, আল্লাহর এবং তার রাসূলের। কথা বলো ঠিক না বেঠিক? সুতরাং আমাকে আগে কোরআন বুঝতে হবে, এবং কোরআন কিভাবে বুঝবো আমরা, জাতি কিভাবে বুঝবে, এই জন্য আমাকে সর্বপ্রথম কাজ করতে হবে বাংলাদেশের জমিনে কোরআনের আইন চালু করা। কথা বলুন ঠিক না বেঠিক? আরে জোরে বলুন ঠিক না বেঠিক? কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা কারা কারা চান? ভাইরা আমার, আমাদের কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য হবে একটা। কয়টা উদ্দেশ্য? আমার বন্ধুগণ, আমার বক্তা ভাইরা আগে আলোচনা করতেছিলেন, আমি এখন এসেছি, তাদের ধারাবাহিকতায় আমি কিছু কথা বলবো। নামাজ ফরজ আছে, নফলও আছে, আছে না ভাই? রোজা 1 মাস মুসলমানদের উপর ফরজ বছরে, বাদ বাকি রোজা কি নফল। হজ মুসলমানদের জীবনে একবার ফরজ, সামর্থ্যবান লোকের জন্য, আর তারপরে যদি কেউ 100 বার করে সেটা নফল হিসাবে গণ্য হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকটি ইবাদতের ফরজ আছে, নফল আছে, কিন্তু পৃথিবীতে একটা ইবাদত আছে, একটাই আন্দোলন আছে, একটাই সমাজ সংস্কারের ইবাদত আছে, আমল আছে। সেই ইবাদতের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন। এই আন্দোলন কখনো নফলে নামে না, ওয়াজিবে নামে না। এই আন্দোলন সব সময় প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথা বলুন ঠিক না বেঠিক? এইটা ঠিক না বেঠিক? কোন মুসলমানের জন্য এই আমল কখনো নফল হতে পারে না, প্রত্যেকের জন্যই ফরজ। আমরা মুসলমানেরা এই জিহাদ, এই ইসলামী আন্দোলন থেকে দূরে সরে গিয়েছি। ওই জন্য অবস্থা হয়েছে কি, কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হে, আ তুঝে বাতাও तकदीरे उमम क्या है, शमशीरो सिना अव्वल ताऊसोरो बाबा की। ও জাতি শুনো, আমি তোমাদেরকে তোমাদের ইতিহাস শোনাই। কি শোনাই? যতদিন পর্যন্ত মুসলমানদের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তরবারি। এক হাতে কি ছিল? আর এক হাতে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমানের পায়ের কাছে গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুরতাদ, মুশরিক, নাস্তিক, মুনাফিক সকলে মুসলমানদের পায়ের কাছে এসে সেই পায়ে চুমু খেয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? আর মুসলমানেরা যখন এই কোরআন ছেড়ে দিয়েছে, তরবারি ছেড়ে দিয়েছে, তখনই মুসলমানদের কপাল পুড়েছে। আর কি ধরেছে? কোরআন আর তরবারির বদলে লারিঙ্গা, সারিঙ্গা, গিটার, তবলা, বেহালা, ঢোল। কথা বলুন ঠিক না বেঠিক? এইগুলা ধরে বাংলার পৃথিবীর সকল মুসলমানের কপাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, নামাজে বিনয়ী হতে হবে। আর নামাজে বিনয়ী হতে হলে সর্বপ্রথম কোরআন শিখতে হবে। আর কোরআন সঠিকভাবে শিখতে হলে দেশে কোরআনের আইন চালু করতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি, কোনো জাতির সফলতা অর্জন করতে চায়, সাফল্যের শীর্ষ শিখরে যদি পৌঁছতে চায়, উন্নীত হতে চায়, তাহলে সেই জাতির জন্য অন্যতম আরেকটি কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে, তারা অহেতুক কথাবার্তা বলবে না, অহেতুক কথা বলবে না, বাজে কথা বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না। এটা হচ্ছে অন্যতম আরেকটি দায়িত্ব। আমরা মুসলমানেরা আজকে সমাজে অনেক অহেতুক কথাবার্তা বলে থাকি। কথা বলুন ঠিক না বেঠিক? যেমন মুসলমানের সন্তান, নাম মুসলমান,
নাম দেখলে মনে হবে মুসলমান, বাপের নাম তাও মুসলমান, মায়ের নাম তাও মুসলমান, 14 গোষ্ঠীর নাম দেখলে মনে হবে এই মুসলমানের বাচ্চা মুসলমান। কিন্তু কথাবার্তা গুলো শুনুন কি রকম। কথাবার্তা গুলো হলো এইরকম, এবার গজে চড়ে মা দুর্গা আসায় বাংলাদেশের ফসল ভালো হয়েছে। আরো যেটা বললেন। এরপরে আরেকজন তখন বলল আমি মুসলমান, নিজে মুসলমান, বলল আমি হিন্দুও নই মুসলমানও নই, আমি নাম নিচ্ছি না, কারা এগুলো বুঝে নেবেন। এরপরে আরেকজন তখন বলে ফেললো সংবিধান থেকে ধর্মের কালো ছায়াটুকু মুছে ফেলা হবে। আরেকটু আসতে বলুন। আরেকজন তখন বলল বাংলাদেশে সব ধরনের ফতোয়া নিষিদ্ধ করা হোক। এরপরে আরেকজন বলল, ইনি এখন নাই, সাবেক আইনমন্ত্রী, ইনি বলে ফেললেন বাংলাদেশের মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আরেকটা মুরতাদের নামটা নিতেই হয়, লতিফ কিজিবি। কেজওয়াল নামের আগে সিদ্দিকী লাগাইছিল নামের পরে আল্লাহই জানে। এই বলল কি ধর্ম হচ্ছে তামাক ও মদের মতো একটি নেশা। এরপরে আরেকটা শয়তান, এর নাম নিব না, শামীম আফজাইল্লাহ। এই শয়তানকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি পবিত্র জায়গায়, নাম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। কথা বলুন ঠিক না বেঠিক? এই বেয়াদব বলল যে পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম এবং মুসলমানদের মধ্যে, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর এই জানোয়ার বাংলাদেশে আছে, এইটাই আমাদের জন্য হতভাগ্যতার কারণ। এই কথা যখনই বলেছিল তখনই তার বিরুদ্ধে হাইকোর্টে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল, কিন্তু আজকে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয় না, ফাঁসির রায় তাদের বিরুদ্ধেই দেওয়া হয় যারা কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কারণে আজকে দেশে এত অবারকত, চালের দাম বৃদ্ধি, ধানের দাম বৃদ্ধি, গরুর খাবারের দামও বৃদ্ধি। কথা বলুন ঠিক না বেঠিক? খুব বেশি সময় নাই, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিল 10 বার। কয়বার? 1971 সাল থেকে নিয়ে 2013 পর্যন্ত আমাদেরকে আমাদের সংশোধনীর জন্য আল্লাহ পাক আমাদের সামনে 10 বার সময় দিয়েছে। আগামীতে আসছে 11তম সংশোধনীর ব্যাপার। আমাদের নিজেদের আমাদের মতামত 10 বার সময় দেওয়ার পর আমরা সংশোধন করতে পারিনি নিজেকে। কথা বলুন ঠিক না বেঠিক? যতবারই সংশোধনের সময় এসেছে, যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, নবী নাই, রাসূল নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ফেরেশতা নাই, কিতাব নাই, আমরা তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি, কোরআন আলাদেরকে বানাতে পারি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কুভাগ্যের, হতভাগ্যের কারণ। যদি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তাহলে এই সমস্ত কুলাঙ্গার যারা অহেতুক কথাবার্তা বলে মুসলমানদের ঈমানকে, ইসলামকে, চেতনাকে নষ্ট করে, এদেরকে ঝাঁটা পিটা করে নিজের মতামত প্রকাশ করে বাংলার জমিন থেকে ইসলামের দুশমনকে নিঃশেষ করে দিতে হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে রাখা। সম্মানিত উপস্থিতি, অহেতুক কোনো কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলা আল্লাহর নবী বলেন নাই। হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী জীবনে কখনো প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলেন নাই। নবীজির জীবনে 3টি অন্যতম যে কাজ নবীজি করতেন, আমল করতেন, তার ভিতরে অন্যতম একটি অহেতুক অপ্রয়োজনীয় কথা আমার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই। এবার সফলতার আরেকটি শর্তাবলী আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যদি সফলতা অর্জন করতেই চাও, সফলতার শীর্ষে যদি নিজেকে পৌঁছে দিতে চাও ও মুসলমানেরা, ও মুমিন ব্যক্তিরা, তাহলে তোমাদের জন্য আরেকটি কাজ হচ্ছে তোমাদেরকে যাকাত ব্যবস্থা চালু করতে হবে। কি ব্যবস্থা জোরে বলুন? যাকাত ব্যবস্থা চালু করতে হবে। যাকাত ব্যবস্থা কি কোনো নাস্তিক সরকার চালু করে নাকি? আরো জোরে বলুন। আল্লাহ কথাগুলো এমন সুন্দর করে কোরআনুল কারিমে বলে দিয়েছেন, কথাগুলো যদি আমি পড়ি, এইগুলো উপলব্ধি করে বুঝি, তাহলে আল্লাহ সরাসরি যেন বলে দিয়েছেন, ও মুমিন তুমি রাষ্ট্র গঠন করো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করা ছাড়া তোমার জীবনটা কখনো সাকসেসফুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত ব্যবস্থা চালু করে কারা? মুমিন সরকারেরা। মুমিন সরকার ছাড়া অন্য কেউ যাকাত ব্যবস্থা চালু করতে পারে? পারে কি? পারে না। আজকে বাংলাদেশে যাকাত ব্যবস্থা চালু আছে না নাই? চালু নাই, কিছু আছে। আছে কারা করে যাকাত আদায়? যারা রাস্তার টাকা চুরি করে, রেলের টাকা চুরি করে, কালো বিড়াল হয়ে বস্তায় যারা টাকা লুটপাট করে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড যারা চুরি করে, পদ্মা সেতুর টাকা যারা চুরি করে, এরা দু চারজনকে দেখানোর জন্য যাকাত ব্যবস্থা চালু করে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই যাকাত দিয়ে জাতির কোনো উন্নতি হবে নাকি? কোনো উন্নতি হবে নাকি? এদের যাকাত দিয়ে কোনো উন্নতি হবে না। যাকাত ব্যবস্থা চালু করার দায়িত্ব হচ্ছে সরকারের, ইসলামী সরকারের। আর ইসলামী সরকার যদি থাকে তাহলে এই চোর বাটপার বাংলাদেশে থাকবে নাকি? জোরে বলুন, থাকবে নাকি? থাকবে না। এই জন্য মুসলমানদের সাফল্যের অন্যতম আরেকটি শর্ত হচ্ছে তাদেরকে যাকাত ব্যবস্থা চালু করতে হবে। যাকাত ব্যবস্থা চালু করতে হবে মানে তাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এরপরে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুসলমানদের সফলতার আরেকটি অন্যতম শর্ত হলো মুসলমানেরা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মায়েরা বলে, আমরা মাহফিলের মাজলিসে অনেক টাকা পয়সা দেই, তাদেরকে শ্রম দেই, হুজুররা আসে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তাদের মশলা যাবতীয় যা কিছু লাগে সব আঞ্জাম আমরা দিয়ে থাকি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু হুজুরেরা এসে কখনো আমাদের জন্য কিছুই বলে না, খালি আমাদের বিরুদ্ধেই বলে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানদের সফলতা যদি অর্জন করতে হয়, সফলতা অর্জনের অন্যতম বিশেষ ধার্মিক আরেকটি শর্ত হচ্ছে তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। কি কে জোরে বলুন? লজ্জা স্থানকে। আজকে সারা পৃথিবীতে যে এই জিনিসটি সবচাইতে বিকট, অন্যরকম খারাপ আকার ধারণ করেছে, সেটি হচ্ছে লজ্জা স্থানের ব্যবসা। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে দেখেন, আমি যেই দেশে বসে আছি, এই দেশের নাম কি? জোরে বলুন। আমার দেশের নাম কি? দুই হাত আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, আমার দেশের নাম কি? আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। শহীদ মিনারে, স্মৃতি স্তম্ভে, স্মৃতিসৌধে কিছু ফুলের স্তবক, পুষ্প স্তবক অর্পণ করেই স্বাধীনতার রক্ষক হওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? স্বাধীনতার রক্ষক হতে গেলে সেই জাতিকে প্রথমে ইমানদার হতে হয়। কি হতে হয়? ইমানদার হতে হয়। সেই ইমানদার আমরা হতে পারি নাই। ভাইরা আমার, তারাবেলাস নগরী ভূমধ্য সাগরের তীরে একটি দেশ। রাজা ছিলেন জার্জিস। মুসলমান সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ 10,000 মুসলমান সৈন্য নিয়ে অভিযানের উদ্দেশ্যে রওনা দিলেন, অভিযানে গেলেন। তারাবেলাসের নগরীর বাদশার কাছে খবর গেল মুসলমান সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ এখানে অভিযান করতে আসছেন। 1 লক্ষ সৈন্য নিয়ে রাজা জার্জিস মুসলমানদের পথ অবরোধ করলেন। মুসলমানেরা বলল যে আমাদেরকে ছেড়ে দাও। রাজা জার্জিস বলছে, না,
আমাদের কাছ থেকে মুক্ত হতে হলে তোমার আর আমার মাঝে একটাই ফয়সালা, সেটা হচ্ছে যুদ্ধ। রাজা কোনো মতেই যুদ্ধ ছাড়া ফয়সালা করতে রাজি হলো না। মুসলমান আর রাজা জার্জিসের সৈন্যদের ভিতরে শুরু হলো যুদ্ধ। মুসলমানেরা এমন আক্রমণ করলো, মুসলমানদের আক্রমণের প্রধান অস্ত্রই হচ্ছে নারায়ে তাকবীর। কবি বলেন, বপৈকার করি কাব তকবীর কার পানে শমশির কারদ পানে তীর কার। তীর এবং তরবারি যেই কাজটি অতি তাড়াতাড়ি সমাধান করতে পারে নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি, সেই কাজটা ওই কাজের চাইতে, ওই অস্ত্রের চাইতে হাজার গুণ আগেই অতি তাড়াতাড়ি সমাধান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কাফিরদেরকে ভীতি করার একটাই তাকবীর, নারায়ে তাকবীর। চিৎকার দিয়ে বলুন নারায়ে তাকবীর। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এক তাকবীরের আঘাতে, তলোয়ারের আঘাতে না, কাফেররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক সেদিক পলায়ন করতে লেগেছে। ভাইরা আমার, এবার কাফিরদের সেনাপতি রাজা জার্জিস সকল সৈন্য বাহিনীকে একত্রিত করে ঘোষণা দিল, তোমাদের ভিতরে যে ব্যক্তি মুসলমান সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদের কর্তৃত মস্তক আমার সামনে এসে হাজির করবে, আমার সামনে নিয়ে এনে হাজির করবে, আমি সেই ব্যক্তিকে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে উপহার দিব। আর আমার সঙ্গে আমার যে সুন্দরী মেয়ে এনেছি, এই সুন্দরী যুবতী মেয়েকে আমি তার হাতে তুলে দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফেররা সব সময় লড়াই করে দুইটা জিনিসের জন্য। জোরে বলুন কয়টা? দুইটা জিনিসের জন্য লড়াই করে। আর পরে দুইটা জিনিস করে লড়াই করে বিজয়ী হওয়ার পর। লড়াই করে দুইটা জিনিসের জন্য, একটা জিনিস হচ্ছে অর্থ, একটা জিনিস হচ্ছে অর্থ, আর একটা জিনিস হচ্ছে নারী। কথা বলুন ঠিক না বেঠিক? এই বৈশিষ্ট্যটা আছে, এই গুণটা আছে কুকুরের ভিতরে। যেটা বলুন কার ভিতরে? কুকুর দুইটা কাজ করে কোরআনুল কারীমে এসেছে। কুকুরের কাজ হলো দুইটা। জোরে বলুন কয়টা? একটা কাজ হলো কুকুর যখন কোনো খাবারের সন্ধান পায়, গন্ধ যখন নাকে আসে, ওই খাবারের উদ্দেশ্যে ছুটে যায়, কিংবা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তখন কুকুর নাক দিয়ে একটা ঢিল হোক, একটা ইট হোক, একটা পাটকেল হোক, তার গন্ধ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? যখন না পায় তখন সেখানে তার পাটা উঁচু করে পেশাব করে দিয়ে চলে যায়। এইটা 1 নম্বর কাজ। কথা বলুন ঠিক না বেঠিক? লক্ষ্য করুন, এটা বাস্তব না অবাস্তব? এইটাই 1 নম্বর কাজ। আর দ্বিতীয় নম্বর কাজ হলো কুকুরের, একটা কুকুর সব সময় একটা মহিলা কুকুরের পিছু পিছু ছুটাছুটি করে। ঠিক না বেঠিক? কুকুরের দুইটা কাজ। যারা নাস্তিক, যারা জুলুমবাজ, যারা অত্যাচারী, তাদেরও দুইটা কাজ আজকের বাংলাদেশের সাথে মিলায় নেন। যতটা নেতা আছে আজকে অবৈধভাবে, প্রত্যেকটা নেতার স্ত্রী ছাড়া আরো অনেক 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 কিছু আছে। কথা বলুন ঠিক না বেঠে? এই দুইটার পিছনে ছুটে, আর ক্ষমতায় যখন দখল হয়ে যায়, ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন আর দুইখানা কাজ করে। কয়খানা? ধরে বলুন। দুইখানা। মোট কাজ হলো তাদের 4খানা। আগের দুইখানা আর পরের দুইখানা, পরের দুইখানা হলো ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আগের দুইখানা কাজ নারীর পিছনে আর অর্থের পিছনে ক্ষমতায় যাওয়ার পর যে দুইখানা কাজ করে, একখানা কাজ হলো সমাজে ফাসাদ সৃষ্টি করে, মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, রাহাজানি। আজকের বাংলাদেশে আছে না নাই? আছে। আর ওদের কাজই হলো ওগুলা, ওদের কাজই হলো ওগুলা, কারণ তারা হচ্ছে আবু জেহেলের উম্মত। কথা বলুন ঠিক না বেঠে?
আরো জোরে বলুন ঠিক না বেটে? আর দ্বিতীয় নম্বর কাজ হলো ক্ষমতায় যাওয়ার পর সেখানকার সম্মানিত লোকদেরকে ধরে ধরে বেইজ্জত করা, অপমান করা। কথা বলুন ঠিক না বেটে? এইটা করা তাদের অন্যতম কাজ। এই কারণে কোরআনের পাখিটাকে আজকে তারা বেইজ্জত আর লাঞ্ছিত করতেছে। কথা বলুন ঠিক না বেটে? আপনারা কি চান বাংলার জমিনে এই কোরআনের খাদেমকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এই কষ্ট বাংলার জমিনে লেলিহান শিখা হয়ে, এই লেলিহান শিখায় ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুনাফিকরা জেলে পুড়ে ভস্ম হয়ে যায়? চান? জিন্দা মানুষকে কেউ কোনোদিন হজম করতে পারে? কখনো পারে নাই, পারবে না। বাংলার মুসলমানেরা ইমানদার, ভয়ের কোনো কারণ নাই। তারা আমাদেরকে ভয় করে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহকে যতটা ভয় করে তার চাইতে তারা মুসলমানদেরকে বেশি ভয় করে। এই জন্য যেই পদক্ষেপ তারা নিতে গিয়েছিল, এই পদক্ষেপ থেকে তারা পিছপা হয়েছে। এটাই প্রমাণ যে আমরা বিজয়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিজয় আমাদেরকে অক্ষুণ্ণ যদি রাখতে হয়, আমরা কখনো পিছপা হব না। মনে করিয়েন না আমরা চুপ করে বসে আছি। আমরা চুপ করে বসে নাই। বাঘ যখন শিকার করে একটি গাছের আড়ালে, ঝোপের আড়ালে চুপচাপ বসে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? যখনই সময় আসে এমন থামাবারে, এক থামাই, বাঘের থামাই, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পৃথিবীর এমন জায়গায় তাদের ঠাঁই হয় যে এই জায়গায় তাদের কোনো নাম নিশান আর কোনো নিশামাত্র থাকবে না। এরকম জায়গায় তাদের জায়গা হবে। আর আমরা বাঘের বাচ্চা, বাংলার জমিনের টাইগার, আমরা বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। কারণ ইমানদারেরা কোনোদিন কোনো জায়গায় যায় না, আল্লাহ তাদের রক্ষক। কথা বলুন ঠিক না বেঠিক? আমি যেটা বলতেছিলাম, খলিফা জার্জিস, জালিম সরকার জার্জিস বলতেছে আমার মেয়ের সাথে তার বিয়ে দেব আর 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। এবার কাফিররা ওই যে মেয়েকে বিয়ে করতে পাবে, সুন্দরী মেয়েকে, এবার তারা যুদ্ধ করতে আরম্ভ করলো। এবার মুসলমানদের ভিতরে ফাটল দেখা দিল। এবার মুসলিম সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, ও মুসলমান ভাইরা, মুসলমানদের ইতিহাস কখনো পিছন দিকে সরে যাওয়ার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আকাশ, এই জমিন আমাদেরকে বারবার পরীক্ষা করেছে এবং সেই পরীক্ষা আমরা বারবার পরীক্ষা দিয়ে সফলতার, উন্নতির শীর্ষে আমরা পদার্পণ করেছি, পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পিছপা হব না। তোমরা যদি জার্জিসের কর্তৃত্ব মস্তক আমার সামনে এনে হাজির করো, আমি তার মেয়ের সঙ্গে তোমাদের বিয়ে দেব, যেই পারো। এবার মুসলমানেরা আক্রমণ শুরু করেছে। এবার কাফেররা সবাই পালিয়ে গেল। সেনাপতির নির্দেশ, জার্জিসের মাথা কর্তন করে তার মস্তককে খলিফার দরবারে, সেনাপতির দরবারে উপস্থাপন করা হলো। মেয়েকে গ্রেফতার করে আনা হলো। সেনাপতি বলছে এই কাজ কে করেছে, সে আসো, তাকে পুরস্কার দেব। সে আসছে না। মেয়ে তো আশ্চর্য, আমার বাবাকে কে হত্যা করেছে এটা তো আমি দেখেছি, আমি তো জানি, কিন্তু এরা আবার কোন জাতি, পুরস্কার নেওয়ার জন্য আসে না, কেউ আসছে না। খলিফার মেয়ে বলছে, রাজার মেয়ে বলছে, আমিরুল মুমিনিন, ও মুসলমানদের সেনাপতি, তোমার সৈন্যবাহিনীর ভিতরে কোন সেনাবাহিনী, কোন সেনা আমার বাবার মাথাকে দ্বিখণ্ডিত করে তার মস্তকটাকে আপনার সামনে হাজির করেছে? এটা আপনাদের ভিতরে কেউ না জানলে আমি জানি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলে দেব। সেনাপতি মেয়েকে বলল, তুমি বলো। মেয়ে বলল, ওই যে ওখানে লক্ষ্য করে দেখেন একজন সেনাবাহিনী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি দাঁড়ায় আছেন, তিনি আমার বাবার মস্তককে দ্বিখণ্ডিত করেছেন। সেনাপতি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকলেন, বললেন জুবাইর তুমি পুরস্কার পাবা, কিন্তু কেন তুমি পুরস্কার নেওয়ার জন্য আসছো না? জুবাইর বলছে, আমিরুল মুমিনিন, আমার সেনাপতি শুনুন, আমি কোন মেয়েকে লাভের জন্য, কোন মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর পথে জিহাদ করি নাই। আল্লাহর পথে জিহাদ করেছি এই জন্য যে এই জিহাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম কায়েম হবে, আর আমার এই জিহাদের মাধ্যমে আমি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান সেনাপতি কাফের মেয়ের ইজ্জতের মর্যাদা দিয়েছে, আর আমরা মুসলমান আজকে দেশের প্রধানমন্ত্রী মহিলা হওয়ার পর বাংলাদেশের নারীদের ইজ্জতের কোনো দাম নাই। কথা বলুন ঠিক না ঠিক? আরে জোরে বলুন ঠিক না ঠিক? পৃথিবীর মানুষেরা যদি দুইটা জিনিসকে পরিত্যাগ করে, কয়টা জিনিস? একটা হচ্ছে অর্থ, অহেতুক অন্যায় ভাবে অর্থ দখল করা, এইটা যদি পরিত্যাগ করে, আর নারীর পিছনে ছুটা, এইটা যদি পরিত্যাগ করে, পৃথিবীতে শান্তি এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আজকে দেখেন আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। কি কে? লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। রাস্তায় আসছিলাম, এই পেপারটা আমার কাছে আছে, স্যান্ডালিনা সাবানের জন্য মেয়েরা অ্যাড দিচ্ছে, গায়ে কোনো পোশাক নাই। টিভিতে প্রচার হচ্ছে না হচ্ছে না? ইন্ডিয়ান একটি চ্যানেলে প্রচার হয়, এক যুবক একটা পারফিউম গায়ে তার স্প্রে করলো, কিছু মেয়ে তার পিছু ধাওয়া করতে করতে যুবকটি ভয়ে বাড়ি পর্যন্ত ঢুকে গিয়েছে। এবার মেয়েরা তার বাড়ি পর্যন্ত চলে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এর মানে কি? আর মেয়েদের গায়ে কি পোশাক আছে? একটা তেলের অ্যাডের জন্য একটা মেয়েকে সাদা জামা পরিধান করে, সাদা শাড়ি পরিধান করে বৃষ্টিতে ভেজানো হয়। কাকে নিচে নামানো হলো? আজকে ফেসবুক আমরা তো ব্যবহার করি, অনেক মেয়ে ফেসবুকে ব্যবহার করছে। ফেসবুক ব্যবহার করার পর বলছে, ভাইরা আমার ছবিটা শেয়ার করে দিলে আপনাকে আমার নম্বর দেব। আরেকজন পুলিশ, গায়ে তার ওড়না নাই, কিছু নাই, সে ফেসবুকে নিজের ছবি পোস্ট করে দিয়ে বলছে যদি আমার ছবি কেউ পোস্ট করে তাকে জেলখানায় ঢুকাইয়া দেব। আমি ছবি শেয়ার করলাম, কথা বুঝলেন? আমি ছবি শেয়ার করার পরে আমি দেখি যে কারা কারা শেয়ার করে। অনেক ছেলেরাই ছবি শেয়ার করে বলছে যে তুমি কোথায় আছো, আগে তোমার কাছে যাব, আমি জেলখানায় ঢুকব। নিচে নামালো কাকে? মহিলা নিজেই নিজেকে নিচে নামায়া দিল। আজকের সিনেমা দেখেন, পুরুষের গায়ে ঠিকই পোশাক আশাক সম্পূর্ণ আছে, যত পোশাক আশাকের কমতি বাড়তি ইনক্রিজিং, যতটাই ইনকামিং আউটগোয়িং, যত পোশাকের যাহা কিছু হয় কার গায়ে হয়? মেয়েদের গায়ে। কথা বলুন ঠিক না ঠিক? আরে জোরে বলুন ঠিক না ঠিক? সুতরাং চোরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু আস-সারিকাত, পুরুষ চোর আর মহিলা চোর। চোরের ক্ষেত্রে পুরুষের কথা আল্লাহ আগে বলেছেন যে পুরুষের দ্বারা এটা সম্ভব বেশি। আর জেনার ক্ষেত্রে আল্লাহ বললেন আয-জানিয়াতু আয-জানি, মহিলা জেনাকারিনী ব্যভিচারিণী এবং পুরুষ জেনাকারী ব্যভিচারী। এখানে কার কথা আল্লাহ আগে এনেছেন? মহিলার কথা। কোরআন প্রমাণ করে দিচ্ছে জেনা ব্যভিচারের ক্ষেত্রে মেয়েদের ভূমিকা সবচাইতে বেশি। কথা বলুন ঠিক না ঠিক? একটা মেয়ে যদি ইচ্ছা করে, কোন পুরুষ তাকে জেনা কাকে ধর্ষণ করতে পারবে না, তার বাবারও ক্ষমতা নাই। কথা বলুন ঠিক না ঠিক? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে পারবে না। সে যদি জোরে চিৎকার দেয়, মানুষ যেখানে থাকুক তার কানে আওয়াজ আসলে সে তাকে রক্ষা করার জন্য যাবে। কথা বলুন ঠিক না ঠিক? এই ঈমান বাংলাদেশের মানুষের আছে না নাই? কয়েকদিন আগে কয়েকজন ছিনতাইকারী এক যুবকের কাছ থেকে কিছু ছিনতাই করছিল। এক ইউনিভার্সিটির এক ছাত্র তাকে বাঁচাতে গিয়ে ওই ইউনিভার্সিটির ছাত্রটা ছিনতাইকারীর হাতে মৃত্যুবরণ করেছে। সুতরাং এই ঈমান বাংলাদেশের মানুষের ভিতরে আছে না নাই? কথা বলুন আছে না নাই? আছে। ভাইরা আমার, এই কন্ডিশন, এই সিচুয়েশন, এটা
মায়ানমারে হতে পারে, চিৎকার দিবে, ধর্ষণ করবে, কিন্তু মানুষ যাবে না। এটা মায়ানমারের ঘটনা হতে পারে, কিন্তু বাংলাদেশে এটা হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে বাংলাদেশে আমি দেখেছি হোটেলে মেয়েদেরকে পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এটা সকলেরই জানা, হোটেলে মেয়ে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যুবকদের কাছে যায়, শিক্ষকদের কাছে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? ও মায়েরা, তুমি শুধু তোমাকে নিচে নামাও নাই, তোমার গায়ের পোশাক ছোট করেছো। তুমি শুধু নিজের গায়ের পোশাক ছোট করো নাই, তোমার গায়ের তুমি লেহেঙ্গা পরেছো, এমন পোশাক পরেছো তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। তুমি শুধু তোমার শরীরের প্রদর্শনী করো নাই। ও মা, তোমার কারণে হাজার লক্ষ মা বোন আজকে লাঞ্ছিতা অবহেলিতা হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে প্রত্যেক নারীকে আন্দোলন করা উচিত। আমাদের মা বোন যারাই নিজেদেরকে ন্যাংটা করে, যারাই নিজেদেরকে অশ্লীলতার সাথে রাস্তায় চলবে, তাদেরকে জুতা পিটা করে রাস্তা থেকে বাড়িতে ফেরানো উচিত। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এইটা আমাদের মা বোনেরা আজকে করতে পারে না, বরং পুরুষদেরকে দায়ী করে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, মান আজমাল্লাহু লাহইয়াইহি ওয়া রিজলাইহি আজমাল্লাহুল জান্নাত। যে মুমিন ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার লজ্জা স্থান, এই দুইটা স্থানের গ্যারান্টি যেই মুসলমান দিবে, আল্লাহর নবী বলেন, আমি ওই মুসলমান, ওই মুমিনের জন্য আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আজকে মুসলমানকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখার জন্য, শয়তানি কার্যকলাপ করার জন্য এই কাজেই বেশি উৎসাহিত করা হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা করছে তারা আজকে ক্ষমতায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য তাদের দলে ধর্ষণের সেঞ্চুরি আছে। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরও শাস্তি হয় না, এরপরও শাস্তি হয় না। তার মানে বোঝা গেল তোমরাই ধর্ষণকারীর দল। ভাইরা আমার, লজ্জাস্থানের হেফাজত করতে হবে সফলতার শীর্ষে উঠতে হলে। এবার মুসলমানদেরকে সফলতার শীর্ষে উঠতে হলে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তাদের অঙ্গীকার ঠিক রাখতে হবে এবং এটার কোনো নড়াচড়া করা যাবে না। অঙ্গীকার কি? আমরা তো মনে করি কারো কাছে কিছু টাকা দিলাম, সে আমাকে ফেরত দিয়ে দিল, আমানত। অঙ্গীকার এটাই কি? শুধু কি এইটাই? আমাদের আমানত কি? আসল আমানত আমরা চিনতে ব্যর্থতার পরিচয় দিয়েছি। কথা বলুন ঠিক না বেঠিক? আসল আমানত হচ্ছে এটা। আসল আমানত কি? আল কোরআন, এটা হচ্ছে আসল আমানত। আর আরেকটি আসল আমানত এইটা, নাম কি? এটা হচ্ছে ভোট। আসল আমানত কি? এটা ভোট। এই আমানতের দায়িত্ব পৃথিবীর কেউ নেয় নাই, আকাশ নেয় নাই। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআন, এই আমানতকে আমি আকাশকে দায়িত্ব দিতে চেয়েছিলাম, আকাশ দায়িত্ব নেয় নাই। জমিনকে দায়িত্ব দিতে চেয়েছিলাম, জমিন দায়িত্ব নেয় নাই। পাহাড়কে দায়িত্ব দিয়েছিলাম, পাহাড় দায়িত্ব নেয় নাই। কথা বলুন, নিয়েছে নাকি? যদি আল্লাহ পাক কোরআনে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখতে পেতে কোরআনের আমানতের ভারের কারণে, এর বোঝার কারণে কোরআন নাজিল যদি করতাম পাহাড়ের উপর, তাহলে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় রাজি হয় নাই, আকাশ রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই। এই কোরআনের আমানতদারিতা একমাত্র নিতে রাজি হয়েছে, গ্রহণ করেছে মানুষ। জোরে বলুন কে? এই মানুষ। আজকে মানুষ এই কোরআনের আমানতদারিতা নিয়ে গ্রহণ করে মানুষ বোকার পরিচয় দিয়েছে। মানুষ বড়ই বোকা, বড়ই অজ্ঞ, বড়ই জাহেল, বড়ই মূর্খ, বড়ই অত্যাচারী। কথা বলুন ঠিক না বেটে? কোরআনের দায়িত্ব মানুষ নেওয়ার পর আজকে মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য মুনাফিকরা আজকে বাংলাদেশ তথা গোটা পৃথিবীকে এই কোরআন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পাচ্ছে। কথা বলুন ঠিক না বেটে? এক নম্বর আমানত এই কোরআন। আমানত এই কোরআনে আল্লাহ পাক যা যা বলেছেন তাকে সমাজে বাস্তবায়ন করতে হবে, এটাই হলো সর্বপ্রথম কথা। কথা বলুন ঠিক না বেটে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, নবী আসলেন, নবী আসায় পৃথিবীর জন্য সুসংবাদের কারণ হলো, আবার মুনাফিকের জন্য দুঃসংবাদের কারণ হলো। কথা বলুন ঠিক না বেঠিক? নবী আসলেন 17 বছর বয়স, মক্কায় অশ্লীল অনাচার, পাপাচার, খারাপ কাজের সীমাহীন ব্যর্থতা ছেয়ে গিয়েছিল মক্কাকে। এমত অবস্থায় আল্লাহর নবী তার কিছু সঙ্গী সাথী নিয়ে মক্কায় একটা প্রতিবাদী সংস্থা তৈরি করলেন, নাম হলো হিফজুল ফজল। কথা বলুন ঠিক না বেঠিক? হিলফুল ফজল করলেন। 17 বছর বয়স, নবীজির বয়স হয়ে গেল 40। কত বছর? জোরে বলুন 40। দাওয়াত তাকে নবুয়াতে অভিষিক্ত করা হলো। নবীর 40 বছরের আগের 23 বছর, 40 থেকে 17 বাদ দিলে কত হয়? জোরে বলুন 23 হয়। আর 40-এর পরে 63, 63 থেকে 40 বাদ দিলে আর কত হয়? জোরে বলুন 23 হয়। আগের 23, 17 থেকে নিয়ে 40 পর্যন্ত এই 23 বছরের রেজাল্ট হলো 0। জোরে বলুন কি? 0। আবার পরের 23 বছর, এই 23 বছরের ভিতরে 12 বছরের রেজাল্ট মোটামুটি ভাবে তাও 0। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের দাওয়াত দিচ্ছেন আর কিছুরই না। নবী কোরআনের দাওয়াত দিয়েছে, কাফেররা সহ্য করতে পারে নাই, নবীকে অত্যাচার করেছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে। হত্যা করার ষড়যন্ত্র কোরআনের পাখির বাস্তবায়ন করতে গিয়ে কাফেররা পারে নাই, বাংলার মুসলমানেরাও মুনাফিকরাও পারে নাই, আজকেও পারে নাই, তখনও পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের প্রত্যক্ষদর্শী। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন, নবী এখানে থেকে তোমার কোনো কাম নাই, তুমি মদিনায় চলে যাও। আল্লাহর ইচ্ছায় নবী মদিনায় চলে গিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? মদিনায় যাচ্ছেন, নবীর মনে বড় আফসোস। কাবার দিকে তাকায়, মক্কার দিকে তাকায়, চোখ দিয়ে ঝরঝর করে নবীজির পানি ঝরে। হায়রে কাবা, হায়রে মক্কা, তোর কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানকার দুশমনেরা থাকতে দিল না। আল্লাহর নবী খুব হতাশ হয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। মনে মনে চিন্তা করছেন, বিষয়গুলো দেখেন। জীবনের 52টি বছর পার করে দিলাম, নবুয়াতে অভিষিক্ত হলাম, ওহীর জ্ঞান পেলাম, নবুয়াত পেলাম, নবী হলাম, রাসূল হলাম, কি করলাম, পাইলাম কি, করলাম কি? হায় আল্লাহ, আমার জীবনের সার্থকতা কি? আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় নবীকে দোয়া শিখাইয়া দিলেন। কি শিখাইয়া দিলেন? জোরে বলুন। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক নবীকে দোয়া শিখাইয়া দিলেন, নবীরে তুমি আমার কাছে কিচ্ছু চাইও না, একটাই জিনিস চাও। জোরে বলুন কয়টা? একটা জিনিস চাও। হায় আল্লাহ, আমি কিছুই করতে পারলাম না, কিন্তু একটা চাও। হায় আল্লাহ, তুমি আমাকে একটা রাষ্ট্রীয় শক্তি দান করো। কি শক্তি? আরে জোরে বলুন। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন?
আল্লাহর নবীকে আল্লাহ শিখায়া দিলেন, হে আমার হাবিব, আমার কাছে রাষ্ট্রীয় শক্তির জন্য প্রার্থনা করো। আল্লাহর নবী দোয়া করলেন, মদিনায় চলে গেলেন। নবীজি আল্লাহর দোয়া শিখায়া দেওয়া দোয়া নবী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। মদিনায় গেলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নবীকে রাষ্ট্রপ্রধান বানান নাই, রাষ্ট্রপ্রধান বানালেন। সুদ বন্ধ হলো, ঘুষ বন্ধ হলো, জেনা বন্ধ হলো, ব্যভিচার বন্ধ হলো। যত কালো বিড়াল, সাদা বিড়াল, লাল বিড়াল, হুতুম পেঁচা, যত যা কিছু মদিনায় ছিল, মক্কায় ছিল, সবকিছু পৃথিবী থেকে হারায়া গেল। কথা বলুন ঠিক না বেঠিক? এই কালো বিড়াল যেগুলো বাংলাদেশে আছে, যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোরআন যদি কায়েম হয়ে যায়, তাহলে এখান থেকেই সব হুতুম পেঁচারা বাংলাদেশ থেকে বিদায় নিবে না, নিবে না? জোরে বলুন, আরে জোরে বলুন, নিবে না, নিবে না? এই জন্য 1 নম্বর আমানত কোরআনের আমানত। কোরআনকে রক্ষা করতে হবে। কোরআনকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানতকে তার যথাযথ হকদারের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। এই আমানত, মতামত যারা কোরআন নিয়ে আসবে, আমার মতামত তার পক্ষে ব্যক্ত করে তাকে এই কোরআন যেখানে গেলে কোরআন প্রতিষ্ঠিত হবে, সেই জায়গায় তাকে পাঠাতে হবে। এইটাই হলো আমার আমানতের অন্যতম দায়িত্ব। আপনারা পারবেন? পারবেন? আগামীতে যদি সময় আসে, আসবে ইনশাআল্লাহ। কখনো অন্ধকার চিরদিন থাকে না, থাকে নাকি? অমানিসা থাকে না। আলোর দেখা পাবে বাংলাদেশ। ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে। আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ হবেই হবে। কারা কারা চান হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদেরকে আমি একটি কথা বলে যাব, একটাই কথা সর্বশেষ বলে যাব। আমাদেরকে যদি সফলতার শীর্ষে পৌঁছতে হয়, সর্বশেষ আরেকটি কাজ করতে হবে। আল্লাহ পাক বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল آخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। بينما যে ব্যক্তি মুমিন, ইমানদার যে ব্যক্তি, পাকাপোক্ত মুমিন যেই ব্যক্তি, এই ব্যক্তি কখনো ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, এমন লোকের সাথে তার কখনো সম্পর্ক থাকতে সে যদি বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, কিংবা আরো কোনো নিকটস্থ আত্মীয় স্বজন হয়, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, এমন লোকের সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে সুতরাং বাংলাদেশের জমিনে এই কোরআনের সাথে যার সম্পর্ক নাই, সেই লোকের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন দিয়ে সাইদিকে চিনি। কথা বলুন ঠিক না ঠিক? এই কোরআন আছে বলে সাইদি আমাদের অন্তরে আছে। কোরআন বিহীন কোন সাইদিকে আমরা চিনি না, মানি না। কথা বলুন ঠিক না ঠিক?
সাইদ কোরআন আছে, সাইদি আছে, কোরআন নাই, সাইদি নাই। কোরআন আছে, হাসিনা আছে, হাসিনা আসুক, খালেদা আসুক, এরশাদ আসুক, কোরআন নিয়ে আসুক, তারই আনুগত্য করবো আমরা। কথা বলো ঠিক না বেঠে? কিন্তু কোরআন ছাড়া কেউ জাতির সাথে প্রতারণা করবা, আমরা এটা সহ্য করবো না, বরদাস্ত করবো না। কথা বলো ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই আল কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি, আল কোরআনের রাষ্ট্র গড়ি, বাংলাদেশ আল কোরআনের দেশ হোক, এই কামনা রেখে, এই শুভ কামনা রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।